আরেকটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি সামনে যে কিছুদিন সময় আছে, এই কয়দিন নির্বাচনী প্রচারণা সম্পর্কেই কথা বলবো। কোথায় কি অসঙ্গতি আছে সেগুলি তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াতিসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হইও না। এখন যদি আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা চিন্তা করি যে আমাদের এই বিচ্ছিন্নতার ব্যাপারে যারা এই আয়াতগুলি এবং হাদিসের সুস্পষ্ট নির্দেশনা যেগুলি আছে, আলেম সমাজ সবচাইতে বেশি অবগত। তারাই অনৈক্যের সুরে কথা বলে, পারস্পরিক কাদা ছোড়াছুড়ি করে। এটি অত্যন্ত দুঃখজনক। বিভিন্ন সময় জামাতে ইসলামী সহ বিগত দিনে 4 দলীয় জোট হয়েছিল, সেটা অল্প সময় স্থায়ী হয়েছিল বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সেই জোটটি, এবং সেখানে জামাতের 2 জন মন্ত্রী ছিল। যাই হোক, এ পর্যায়ে এসে জামাত চাচ্ছে দলটিকে আরও বৃহৎ পরিসরে ইসলামী মোর্চায় গঠন করে বৃহৎ আকারে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু সেখানে আমাদের বড় দলগুলি, ইসলামী দলগুলি পারস্পরিক যেভাবে একে অনৈক্যের সুর বাজাচ্ছে, সামনের দিনগুলি আল্লাহ পাক জানেন যে কী হয়ে যায়। তো গত 2 দিন যাবৎ যে জিনিসটি হচ্ছে যে প্রার্থিতা বাতিল। জামাতের হেভিওয়েট প্রার্থী অনেকেই ইতিমধ্যে বিভিন্ন সমস্যা দেখিয়ে নির্বাচন কমিশন তাদেরকে প্রার্থিতা বাতিল ঘোষণা করেছেন। বিশেষ করে কক্সবাজারের 2 আসনের মহেশখালী কুতুবদিয়া মিলে আসনটি, উপকূলীয় সংসদীয় আসনে জামাতে ইসলামের মনোনীত প্রার্থী ডক্টর হামিদুর রহমান আজাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে। আওয়ামী আমলের মামলা, যে মামলাগুলি মিথ্যা মামলা, সেই মামলার কারণে ওনার প্রার্থিতা বাতিল হয়েছে। এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার হইল যে সেই আসরে সরকারি কর্মকর্তারা হাততালি দিয়েছে যখন তার বাতিল ঘোষণা করা হয়েছে, হাততালি দিয়েছে। এটি তো বোঝা যাচ্ছে যে অত্যন্ত পরিকল্পিতভাবে কাজটা করা হয়েছে। এগুলি আসলেই কোনো গ্রহণযোগ্য নয়। এরপরে বগুড়ায় মান্নান সহ 7 জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। বগুড়ায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সহ 7 প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এই মান্না কিন্তু বিএনপির সাথে, জামাতের সাথে বিগত দিনে সে বিভিন্ন প্রোগ্রামে কথা বলেছে। তার কথাগুলি আমার ভালোই লেগেছে, সে পজিটিভ কথা বলেছে। তাকেও তার নির্বাচনী হলফনামায় যে তার ঋণ খেলাপির জন্য তাকে বাতিল বলে ঘোষণা করা হয়েছে। আবার লক্ষ্মীপুর 3 আসনে দেখা গেছে বিএনপি প্রার্থীর এনির সম্পদের পরিমাণ জামাতের 33 গুণ বেশি। এনি বিগত দিনে তার বিএনপি ত্যাগ তিতিক্ষা আছে, কিন্তু সম্পদ আহরণে এটি একটি বিরল ঘটনা যে আমাদের দেশের রাজনীতিবিদদের সম্পদ এখন পাহাড় সম হয়ে যাচ্ছে। এটা আওয়ামী কালচার, আওয়ামী হেজিমনির একটি ব্যাপার এখানে। এখন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আবার বাশার এখন এমপি প্রার্থী। জুলাই বিপ্লবের হত্যা মামলার পলাতক আসামি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আবুল বাশার খান ফরিদপুর 1 আসন থেকে সংসদ সদস্য হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরপর তিনি এলাকায় দাপিয়ে বেড়াচ্ছেন, সঙ্গে থাকছে তার বিশাল গাড়িবহর। জানা যায় জুলাই বিপ্লবের পর অনেকটা আত্মগোপনে থাকলেও আসন্ন সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার পর হঠাৎ সক্রিয় হয়ে ওঠে আওয়ামী লীগ নেতা বাশার। গত 28 নভেম্বর ফরিদপুর মধুখালীতে তার মালিকানাধীন রাজ্জাক জুট মিলের হলরুমে ফরিদপুর 1, বোয়ালমারী, মধুখালী, আলমডাঙ্গা আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন। এ ঘোষণার অনুষ্ঠানে প্রায় 2 শতাধিক সাংবাদিক সহ সহস্রাধিক লোককে রাতে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জুলাই আত্মগোপনে ছাত্র জনতার উপর বর্বরচিত হামলা এবং হত্যার মামলায় আব্বাস আলী বাদী হয়ে মিরপুর মডেল থানায় সম্প্রতি মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন। এই মামলায় এজাহারভুক্ত ৯৫ আসামির মধ্যে এই আসামিও আছেন আবুল বাশার। তাইলে সেই বাশার যদি এখন মনোনয়নপত্র জমা দেয় এবং সেটা টিকে যায়, এটি কিন্তু একটি রহস্যজনক ব্যাপার যে আসলে নির্বাচন কমিশনার এগুলি খতিয়ে না দেখে কার ইশারায় কেন এগুলি এগিয়ে নিয়ে যাচ্ছে। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে যে যেগুলি জামাতের হেভিওয়েট প্রার্থী, যারা নির্বাচনী নিশ্চিত জিতে আসবে, সেই সমস্ত প্রার্থীদেরকে একে একে বাতিল ঘোষণা করা হচ্ছে সুতানাতায় সামান্য কিছু ত্রুটির জন্য। এটা কিন্তু গ্রহণযোগ্য না। অপরদিকে হত্যা মামলার আসামি যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, প্রকাশ্যে গুলির নির্দেশ দিয়েছে, মানুষ হত্যা করেছে, মানুষকে পঙ্গু করেছে, অনেকে চোখ হারিয়েছে, অনেকে পা হারিয়েছে, অনেক একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল সংসারের, হয়তো সে রিক্সা চালাইতো, কোনো ভ্যান চালাইতো, সেই ব্যক্তিও সেখানে শাহাদত বরণ করেছে। এমন খুনিদেরকে যদি আমরা আবার সেই সংসদে আইন প্রণয়তা হিসাবে পাঠাই, তাদের কাছে আমরা কি আশা করতে পারি? আমরা নিশ্চয়ই ভালো কিছু আশা করতে পারবো না। এবং আমাদের পিছনে একটি শক্তি কাজ করতেছে, একটি পরাশক্তি পাশের দেশের, তারা কাজ করতেছে কিভাবে সেই ফ্যাসিস্ট পরাজিত আওয়ামী শক্তি, স্বাধীনতা বিরোধী, মানবতা বিরোধী দলকে ফিরিয়ে আনা যায়, সেই চেষ্টা তারা কিন্তু অব্যাহত রেখেছে। সব মিলিয়ে অবস্থা কিন্তু আশাব্যঞ্জক নয়। সবাই সতর্ক থাকবেন, চোখ কান খোলা রাখবেন। স্বাধীনতার পক্ষে শক্তি, ইসলামী শক্তি, যে ইসলামী শক্তি কোরআন সুন্নাহর পক্ষে শক্তিকে এযাবৎকাল মিথ্যা বানোয়াট অপবাদ দিয়ে ধরে রাখা হয়েছে, জনগণ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করে এসেছে, আসলে তারাই একমাত্র দেশপ্রেমিক জনতার কাতারের লোক, দেশ গড়ার লোক। তাদেরকে আমরা সামনের দিকে ইনশাল্লাহ প্রোভাইড করব, আমাদের শক্তি সামর্থ্য দিয়ে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব, এই আশাবাদ ব্যক্ত করি। সবাই ভালো থাকবেন, সবাই দোয়া করবেন, সবাই যেন সামনের দিনগুলি সুন্দর সুস্থ মতো পার করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।